ছাত্রদের রক্ত এখন শুকে আজকেও 4 জন ছাত্র ইন্তেকাল করেছে, যারা আহত হয়েছে। এই জন্য আমাদের কর্মসূচি হচ্ছে ছাত্রদের সাথে। এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে 71 দিবস কর্মসূচি ছাত্র জনতার নামে পালন করতেছি। আমাদের কর্মসূচি হচ্ছে শহীদদের বাড়িতে যাওয়া। আমি গতকাল কুড়িগ্রামে গিয়েছিলাম, আজকে কয়েকটি পরিবারে গেলাম নীলফামারী। এইভাবে আমার দায়িত্বের যে রংপুর অঞ্চল, দিনাজপুর অঞ্চলে 59 জন শহীদ হয়েছে, আমার কাছে রিপোর্ট। 59 জনের বাড়িতে যাব এবং ইতিমধ্যে আমাদের জেলা আমিরগণ প্রায় আপনার 40-এর মতো বাড়িতে চলে গিয়েছে। এই দেশ কারো ব্যক্তিগত পরিবারের দেশ নয়, এই দেশ আমাদের সকলে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমাদের প্রিয় বাংলাদেশ। আমি মসজিদে যাব, হিন্দুরা মন্দিরে যাবে, খ্রিস্টানরা তাদের গির্জায় যাবে, সবাই সব ইয়েতে তাদের ধর্ম পালন করবে, কিন্তু একই হোটেলে এসে আমরা খাবো। আমি আমার ধর্মের যে ইসলামের অধিকার পালন করব, আমি ইসলামের আলোকে ইসলামের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য কাজ করব। যারা যে কাজ করতেছে করবে, কেউ যদি আমার বিরুদ্ধে অন্যায় কাজ করে তার জন্য আইনের সমর্থন করে দেবো, কিন্তু তাকে আঘাত করবো না। সেই বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশের বৈষম্য থাকবে না, সন্ত্রাস থাকবে না, হারাহানি থাকবে না, এক ব্যক্তির কর্তৃত্ব থাকবে না। এদেশের মালিকানা মানুষের, এদেশের সম্পদ কোনো পরিবারের নয়। আপনারা জানেন 50,000 কোটি টাকা এক ব্যক্তি নিয়ে চলে গেছে দেশের থেকে। এটা কি বাংলাদেশ? আজকে মানুষের 10 টাকার আলু খেতে হয় 60 টাকা দিয়ে, 40 টাকা দিয়ে। কেন ছাত্ররা ক্ষিপ্ত হয়েছে? এই জন্য ছাত্রদের আন্দোলন যথার্থ। যারা এই আন্দোলনে ভূমিকা পালন করেছে তারা বীর হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আমি আজকে আবার স্মরণ করছি শহীদ আবু সাইদকে, যে বুক ফেটে দেওয়ার কারণে বুকের ভিতরে অনেক জ্বর, বুক ফেটেছি গুলি কর। এই স্লোগানের কারণে সারা বাংলাদেশের ছাত্রছাত্রী, আমাদের ভাই ভাতিজা, ছোট যাই ছিল, কাকু আমরা ঘরে রাখতে পারিনি। কিশোরগঞ্জে একজন শহীদ নাইম এবং নীলফামারীর শহীদ রোবেল এবং শহীদ সাজ্জাদের পরিবারের সাথে দেখা করেছি, তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করেছি এবং এই পরিবারগুলির সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আন্দোলন সফলতার পর্যায়ে যাওয়ার জন্য আরও অনেক পথ রয়ে গেছে। আমরা আশা করি তারা যে আন্দোলনের সূচনা করে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, নতুন বাংলাদেশের সুন্দর বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে সবাই এগিয়ে যাব। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে সকল কাজ চালু করা। সেই কাজটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করে যাচ্ছে। আমরা তাদের অগ্রগতি এবং তাদের সাফল্য প্রত্যাশা করছি, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি তারা সফলতা খুঁজতে পারবে।